বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিতে জড়িয়ে ছিলেন রাজনীতিবিদ, অনুগত ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও। টাকার অঙ্কে তাদের দুর্নীতির হিসাব কোটিতে সীমাবদ্ধ নেই, হাজার কোটি পর্যন্ত ছাড়িয়ে গেছে। হাসিনা প্রশাসনের কর্তা ব্যক্তিদের এমনও কেউ আছে যারা ছোট লোভ সামলাতে পারেননি। তাদেরই একজন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। দীর্ঘদিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থেকে ক্ষমতার শীর্ষে অবস্থান করা এই কর্মকর্তা সর্বত্র ক্ষমতার অপব্যবহার করেছেন। সালাউল হক সানির প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। সেখানে বাবার নামে একটি এতিমখানা দেখিয়ে হাতিয়ে নেন সরকারি অর্থ বরাদ্দ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বছরের শুরুতেই সেই এতিমখানায় বরাদ্দ নেওয়া হলেও তখনও সেটির নিবন্ধনও ছিল না। চলতি বছরের জুন মাসে নেওয়া হয় নিবন্ধন। স্থানীয়রা বলছেন এই নামে কোনো এতিমখানাই নেই। সরেজমিনে ঘুরে এতিমখানার অস্তিত্ব পাওয়া যায়নি। এতিমখানার নিবন্ধন দেওয়ার বিষয়ে কিছু নিয়ম রয়েছে, যার মধ্যে রয়েছে এতিমখানার নিজস্ব ভবন এবং জমি থাকতে হবে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক এতিম শিক্ষার্থী থাকতে হবে। কিন্তু সমাজসেবা কার্যালয়ের নথি বলছে এতিমখানায় 100 এতিম শিক্ষার্থী রয়েছে, সেই অনুপাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে আগে থেকেই এতিমখানার নামে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করত সাবেক মুখ্য সচিবের পরিবার। সর্বশেষ 100 এতিম দেখিয়ে 12 লাখ টাকা সরকারের বরাদ্দও নেন অস্তিত্বহীন এই এতিমখানার নামে। সরেজমিনে এতিমখানার ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে রয়েছে শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা ভবন। এতিমখানার কোনো অস্তিত্ব নেই। মাদ্রাসার কয়েকজন শিক্ষক এবং কর্মচারীরা জানিয়েছেন স্বৈরাচার সরকারের পতনের পরে কামিল মাদ্রাসার ভবনের একটি কক্ষে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী থাকা শুরু করেন। তারা এতিম নয়। জানতে চাইলে পিরোজপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবির কালবেলাকে বলেন, আমরা তো পরিদর্শন করে এমনটা দিই না। মুখ্য সচিব স্যারের পিএস ফোন দিয়ে বলেছিল তারা একটি মাদ্রাসায় তাদের এতিমখানা দেখিয়েছিল, বলেছিল আপাতত এখানে এতিম আছে, পরে অন্য জায়গায় স্থানান্তর করা হবে। এভাবেই বরাদ্দ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যায় তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে আছেন। এ কারণে বক্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।